আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দুবাই মেট্রো রেল মেট্রো রেলে ভ্রমণ করব এবং এর খুঁটিনাটি কী আছে সব জানবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখেন আধুনিক দেশের একটা মেট্রো রেল তারা কত সুন্দরভাবে পরিকল্পনা করে তারা বানায়, আর আমাদের দেশে মন চাইলেও একটা জিনিস বানায় ফেলাইলে কোনো পরিকল্পনা কোনো কিছু নাই, মানে সোজা কথা তাদের মন চাইছে তারা বানায় ফেলাইছে। ঠিক আছে, তাহলে চলেন আমরা সেটি আজকে দেখে আসব যে দুবাইয়ের মেট্রো রেল এবং আমাদের দেশের মেট্রো রেল এর পার্থক্যটা কী। ঠিক আছে, এই যে দেখেন এগুলা গাড়ি পার্কিংয়ের, এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি, সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে। আরও অনেক নিত্য নতুন জিনিস দেখতে পারবেন। আমার সাথেই থাকেন এবং চ্যানেলটা আবারও অনুরোধ করতেছি, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখেন এই যে মেট্রো রেলের ভিতরে এটা সিটের পজিশন, দেখেন কত সুন্দর করে তারা সিটগুলি দিছে। এখন এটা হলো হাইওয়ে রোডের পাশ দিয়ে যাচ্ছে আমরা এয়ারপোর্টের পাশে। দেখেন কি সুন্দরভাবে তারা হাইওয়েগুলো আন্ডারগ্রাউন্ডগুলো দিছে। এখন চলেন আমরা এর টিকিট কাটবো। এই হলো আমরা টিকিট কাটতে আসলাম, এই টিকিট নিলাম, এই টিকিটের ভাড়া দিলাম, এখানে স্পন্স করলাম, গেটটা খুলে গেলো, আমরা চলে গেলাম আমাদের দেশের মতন। এই আমরা উপরে যাচ্ছি মেট্রো রেলে চড়ার জন্য। এখন হলো যেটা কথা, আমাদের দেশে মেট্রো রেলে চড়লে ওই টিকিটটা তারা যখন দেয়, যখন আমরা ভ্রমণ শেষে তারা ওই টিকিটটা নিয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই টিকিটটা এরা নেয় না, এটা আপনার কাছে থেকে যাবে এবং এই টিকিটে যদি আপনার পয়সা না থাকে আপনি এই টিকিটটা আবার রিচার্জ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি রিচার্জ করতে পারবেন এবং অ্যাপের মাধ্যমেও করতে পারবেন এবং স্টেশন এসেও করতে পারবেন। তারা সব দিক দিয়ে সুবিধা দিয়ে রাখছে। এখন দেখেন আমাদের দেশের টিকিট তো নিয়ে যায়, এখন আমরা চড়লাম, চড়ার পরে আমরা যাচ্ছি এয়ারপোর্টের পাশ দিয়েই। ঠিক আছে, এখন এখানে কোনো রকম হাউকাউ ঝামেলা কোনো রকম কোনো কিছু নেই এবং এদের ভিতর কোনো কিছু দেওয়া নাই। আমাদের দেশে যেরকম ওই হাউকাউ আছে, এইটা আছে ওইটা আছে, এগুলা সেগুলো নাই। আর এই মেট্রো রেলের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এটা হলো তেল রিফাইনিংয়ের কেন্দ্র, এটা এয়ারপোর্টের পাশে, তার কারণ এয়ারপোর্টে যে তেলগুলি লাগে সেই তেলগুলি এখান থেকেই সাপ্লাই করা হয় এই যে বিমানগুলোর জন্য। ঠিক আছে, আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, দেখেন কত সুন্দর লাগতেছে। আর আমাদের দেশের তো মনে করেন যে এই যে ফ্লাইওভারগুলো দিছে, তারা এই ফ্লাইওভারগুলো পরিকল্পনা করে দিছে, এখানে কোনো জ্যাম নাই, আপনি দেখতে পারবেন না, মানে সবাই সবার রাস্তা দিয়ে কে কোথায় দিয়ে যাবে সেটা তারা পরিকল্পনা করে আগের থেকেই করে রাখছে। কিন্তু আমাদের দেশে ফ্লাইওভার থেকে নামতেও জ্যাম, ফ্লাইওভারের উপরেও জ্যাম, তাহলে আমাদের পরিকল্পনার কি থাকলো। এই যে এয়ারপোর্টের পাশে যে অফিসগুলি আছে, এই যে দেখেন কত সুন্দর করে তারা গাড়ি পার্কিং করে রাখছে। গাড়ি পার্কিংগুলো দেখলে তো শান্তি লাগে মাশাআল্লাহ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আরও এই দেশের সম্বন্ধে আরও কী কী ভিডিও দেখতে চান সবাই জানাবেন ইনশাআল্লাহ। আপনার মূল্যবান মতামত দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দিব। দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা জানাবেন। এটা আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, এটা আমরা হলো শেষ স্টেশন থেকে উঠছি দুবাই রাশিদিয়া থেকে, এবং আমরা বাড্ডুবাই এখানে যে এদের শেষ স্টেশন। এই যে দেখেন ভিতরের সিটগুলি কত সুন্দরভাবে দিয়ে রাখছে এবং এই যে মানুষগুলো উঠলো গেল, মানে এখানে কোনো রকম হাউকাও আপনি পাবেন না। মানে মানুষ যে আমাদের দেশে যেরকম গ্যাঞ্জাম সিট নিয়ে বসা, এটা এখানে এগুলি আমি এখন পর্যন্ত দেখিনি। আজকে এই 15 বছরের ভিতরে আমি কোনো দিন দেখিনি, মানে মেট্রো রেল তো অত বছর আগে চালু হয় নাই, যখন থেকে চালু হয়েছে আর কি, এখন পর্যন্ত এগুলো দেখিনি আমরা। এটা হলো দুবাই এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকলো এবং আরও নিত্য নতুন ভিডিও দেবে। এটা হলো গাড়ি পার্কিংয়ের, ঠিক আছে, এয়ারপোর্টের গাড়ি পার্কিংয়ের এরিয়াটা।
এটা এখানে এরিয়া করে, আর ওইটা হলো রাডার। এই দেখেন সবাই বসে আছে, মাশাআল্লাহ, মানে কারো কোনো হাউকাও নেই। দেখেন তো ফ্লাইওভারগুলো কত সুন্দরভাবে দিয়ে দিয়েছে, এখানে কোনো জ্যাম আছে, কোনো কিছু আছে, সবাই সবার মতো চলে যাচ্ছে। মানে এই মরুভূমির দেশের ভিতরেও তারা কত সুন্দর করে পরিকল্পনা করে একটা দেশকে সাজাইতে পারে, যদি দেশের জনগণ এবং রাষ্ট্রপ্রধান তারা সবাই ভালো হয়। দেখেন কত সুন্দরভাবে তারা যাচ্ছে। আর আমরা এখন পর্যন্ত এই দেশটা, দেশের জনগণ এবং দেশ সবই অস্থিরতা তৈরি করেছে। এখন আমাদের জার্নি শেষ, ভাড়া দিলাম এবং আমি কত কিলোমিটার পথ আসলাম, কত কিলোমিটার পথের ভাড়া সে আমার কাছ থেকে কেটে নিল। এখন আমাদের জার্নি শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যে যেখানে আছেন আল্লাহ সবাইকে সহি সালামত রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটার ব্যাপারে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জার্নি শেষ, আমরা চলে আসলাম বান্দরবানে। এখন দেখেন। আসসালামু আলাইকুম।